নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে মোচা কাটা এবং রান্না করা সব কিছুই দেখাবো, যেটা এক কথায় বলা হয় শেয়ার করব। একদম ছাড়ানোর কোনো ঝামেলা থাকবে না, বাছার কোনো ঝামেলা থাকবে না, খুব স্মুথভাবে মোচাটা কাটা হয়ে যাবে। চলো তাহলে দেখে নিই কীভাবে করছি। দেখো, মোচার এই প্রথম দিকের অংশগুলো আমি একটু ছাড়িয়ে নেব, অর্থাৎ এর ভেতরে যে ফুলগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। বাদ দিয়ে ভেতরের যে নরম অংশটা সেটাকে আমি বার করে নেব। ওপরের শক্ত অংশটাকে আমি সম্পূর্ণভাবে ছাড়িয়ে এটাকে আলাদা করে দেব। এবার মাথার দিকটা আমি কেটে নেব। মাথার দিকটা কেটে নিয়ে তারপরে ছুরির সাহায্যে আমি এটাকে মাথার দিকটা ভালো করেই দেখো এইভাবে আঘাত করে 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 একদম পুরো কুচিয়ে নেব। পুরো কুচিয়ে নিয়ে তারপরে এটাকে আমি আস্তে আস্তে আবার ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এতে তোমার কি হবে বলো তো, যে ফুলগুলোকে আলাদা করে ছাড়াতে হয় সেইটা তোমার ঝামেলাটা থাকবে না, তোমার একবারেই পুরো কাটাটা হয়ে যাবে। অর্থাৎ আলাদা করে তোমাকে আর এটাকে বেছে নিতে হবে না। শুধু একটুখানি খেয়াল করে দেখো আমি কিভাবে ছুরি দিয়ে এটাকে প্রেসার দিচ্ছি। ঠিক এইভাবেই আস্তে আস্তে প্রেসার দিয়ে পুরো মাথার দিকটা থেকে এটাকে কাটতে হবে। এইভাবেই আস্তে আস্তে পুরো মোচাটাকে আমি কেটে নেব। দেখো কত সুন্দরভাবে হচ্ছে, একদম পুরো কুচানো হয়ে যাচ্ছে। আলাদা করে আর তোমাকে কুচিয়ে নিতে হবে না। ঠিক এইভাবে এবার আস্তে আস্তে কেটে যেটুকুনি আমি ছুরি দিয়ে মাথার দিকটাকে কুচি করলাম সেই দিকটাকে এইভাবে কেটে নেব। কেমন? এইভাবেই সম্পূর্ণটাকে আমি কেটে নিয়েছি। এবার সবটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। দেখলে তো কত সহজে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মোচাটা কাটা হয়ে গেল এবং খুব ফাইনভাবে কাটা হয়েছে। যেটা বটি দিয়ে ঝিরিঝিরি করে কাটলে যেরকম হয় সেই রকমই সুন্দর এটা কাটা হয়েছে। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল আমি দিয়ে নেব। তাহলে পরে এর মধ্যে যে আঠা ভাবটা সেটা আর থাকবে না। এটাকে তোমাকে আলাদা করে সিদ্ধ করতে হবে না। সর্ষের তেলটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে আঠা ভাবটা সম্পূর্ণ কেটে যাবে। একটু ভালো করে আমি চটকে নিচ্ছি যাতে পুরো তেলটা পুরো সবজির সঙ্গে বা মোচার সঙ্গে মাখা হয়ে যায়। এবার আমি এর জন্য একটা মশলা বানাবো। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর আদা। তোমরা তোমাদের সবজি অনুযায়ী এটার পরিমাপটা করে নিও। এবার এটাকে একটা পেস্ট করে নেব আমি। দেখো পেস্টটা সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ মালাই নারকেল কোড়া। পুরোটা দেব না, এখানে আমার যেটুকুনি পেস্ট করার পর যেটুকু লাগবে আমি সেটুকুনি দেব, বাকিটা রেখে দেব, পরে কাজে লাগবে। দেখো আমার নারকেলটাও পুরো পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমার 2 টেবিল চামচ তেল নেওয়া হয়েছে। সর্ষের তেল এখানে ব্যবহার করছি আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে কষাতে শুরু করব। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার যে মোচাগুলো আমি মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মোচাটা দিয়ে এই পেঁয়াজের সঙ্গে এবং তেলের সঙ্গে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। যত কষানো যাবে তত কিন্তু এটা একটা মাখো মাখো ভাব চলে আসবে। এইভাবেই উল্টে পাল্টে এটাকে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে লোতে দিয়ে দিয়েছি যাতে এটা শিমে একটু সিদ্ধ হয়। এবার গ্যাসটার থেকে আমি দেখে নিচ্ছি যে সিদ্ধটা কেমন হয়েছে। দেখো অনেকটাই নরম হয়ে গেছে। ঢাকা খুলে আমি দেখে নিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, অর্থাৎ গুঁড়ো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এসবগুলো আমি এখানে দেব না। শুধু ওই আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ আর তার সঙ্গে নারকেল কোড়া,
এটাই হচ্ছে এই রান্নার মশলা। এই মোচাটা সম্পূর্ণ অন্য ধরনের আমি রান্না করছি। এত সুন্দর খেতে, এত দুর্দান্ত এর টেস্ট। একবার যদি রান্না করো তাহলে তোমার বারবারই এইভাবেই রান্না করতে ইচ্ছা করবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে এবার আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এইভাবেই বারবার নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। আমি হাফ মালা নারকেল নিয়েছিলাম, যেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, তার অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি তুলে রেখেছি। আমি বাটিটা ধুয়ে আবার একটুখানি জল দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো মোচার সঙ্গে নারকেলটাকে মাখিয়ে নেব। আর একটুখানি জল আমি দিয়ে দিলাম। এবার আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। এবার আমি এটাকে ফোড়ন দেব। এটাই হচ্ছে কিন্তু টুইস্ট। দেখো, সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম, 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে। এখানে সাদা কালো 2টো সর্ষে রয়েছে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। এবার এটাকে পুরো ভালো করে ভেজে নেব। যখন একটা হালকা গন্ধ বেরোবে তখন ওই রান্না করে রাখা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণটা তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট খানেক ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। তাহলেই তোমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আবারও বলছি, এই রান্নাটা এত টেস্টি, এটা রুটি বা ভাত যে কোনো সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। দেখো কি দারুণ হয়েছে না দেখতে। ঠিক এইভাবেই পুরোটাকে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে রান্না। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার এই ভিডিও তোমরা পেতে চাও, অর্থাৎ নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্য করেই যে নোটিফিকেশান বেলটা রয়েছে সেটাকে প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে। সকলকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখে কেমন লেগেছে তোমাদের অবশ্য করেই মতামত দিয়ে জানাবে। আর একটা অনুরোধ তোমাদের কাছে আমার রয়েছে, যে তোমরা কোথা থেকে দেখছো সেটা যদি একটুখানি মেনশন করে দাও তাহলে পারে আমি কিন্তু আরও বেশি খুশি হব, আরও বেশি আনন্দ পাবো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।